গাইস, আজকে আরেকটা রেসিপি ভিডিও। আমি দুদিন আগে দেখিয়েছিলাম রাত্রেবেলা টমেটো পেঁয়াজ লঙ্কা ভর্তা আমি বানিয়েছিলাম, একটা ফটো আমি আপলোড করেছিলাম। তো ওটার রেসিপি বলেছিলাম আমি দেব খুব তাড়াতাড়ি, তো ওই রেসিপিটা আজকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, এটার মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি ভালো করে। এবারে আমি এর মধ্যে একটা গোটা রসুন আমি পুরো খোসা ছাড়িয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই রসুনগুলো একটু হালকা ভাজা ভাজা হবে, খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে হালকা উল্টে পাল্টে ভাজা করব। এটা একদম পুড়বেও না, আবার একটু সফট হতে হবে যাতে টিপলে এগুলো গলে যায়, এরকম করে নরম করতে হবে ভেজে ভেজে একদম হালকা করে লো ফ্লেমে। তো এইভাবে এরকম হালকা ব্রাউন কালার হলে এগুলো নামিয়ে নিতে হবে। হয়ে গেছে। তারপর কিছুটা কাঁচা লঙ্কা, মানে লঙ্কাটা শুকনো লঙ্কা যারা ঝাল বেশি খায় শুকনো লঙ্কা দিতে পারে, শুকনো লঙ্কাটা দিলে টেস্টটা বেশি হয়। আর কেউ কাঁচা লঙ্কা দিতে পারে। আমরা যেহেতু ঝালটা কম খাই তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে অনেকটা কম পরিমাণে দিয়েছি যেহেতু আমার ঘরে সবাই ঝাল খুব একটা খায় না। না হলে আরও ঝালটা বেশি হলে এটার টেস্ট ভালো আসে। তো কাঁচা লঙ্কাটা বেশি করে, বা শুকনো লঙ্কা দিলে শুকনো লঙ্কাটা কম পরিমাণে দেবে, আর কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেবে। তো কাঁচা লঙ্কাটাও ভেজে নামিয়ে নিয়েছি। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এটাও ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবারে এটাও একটু ভাজা ভাজা হবে। তারপর আমি কি করছি দেখো, এর মধ্যে নুন দিয়ে দেব, না হলে পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজা হবে না, গলবে না। তাই পেঁয়াজটা নুন দিয়ে ভাজবো আমি ভালো করে, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। খুব ভালো করে নাড়ানোর পর পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য আমি ছেড়ে দেব। নিজের মতো করে ভাজা হতে দিতে হবে এটাকে। আর রেসিপিটা মানে একদম সিম্পল বাট খুব টেস্টি, ট্রাই করলে অবশ্য বুঝতে পারবে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে পেঁয়াজগুলো মজে যায়। তো টমেটো 2-3টে বড় টমেটো আমি এখানে 2 পিস করে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এবারে টমেটোগুলোকেও এরকম করে উল্টিয়ে উল্টিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে, একটা একটা করে দিয়ে ঢেকে দিয়ে দিতে হবে যাতে টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর একদম ভাজা হবে না, একটু নরম নরম রেখে সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। এই যে সব হয়ে গেছে, টমেটোগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হতে দিতে হবে না হলে হাতটা পুড়ে যাবে। তো টমেটোগুলোর খোসা এইভাবে ধরলেই উঠে এসে যাবে। তো টমেটোগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি। খোসা ছাড়ানোর পর এখানে ধনেপাতা কুচি করে রেখেছি, কুচো করা ধনেপাতা কিছুটা দিতে হবে। সব টমেটোগুলো খোসা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর ধনেপাতা কুচি, কাঁচা তেল, নুন সব কিছু দিয়ে এগুলোকে খুব ভালো করে মাখতে হবে। রসুন লঙ্কা টমেটো পেঁয়াজ সব কিছুকে হাত দিয়ে ভালো করে একদম চটকে চটকে মাখতে হবে। যত ভালো করে চটকে মাখবে তত ভালো টেস্ট আসবে। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, চাইলে আচারের তেলও দিতে পারো, এটা একদম অপশনাল। আচারের তেলটা দিলে স্মেলটাও ভালো আসে, যদি থাকে তাহলে দেবে, না হলে না দিলেও চলবে। নুনও দিয়ে দিয়েছি। এবারে এটা খুব ভালো করে মাখতে হবে। এই মাখার মধ্যেই বাকি যতটুকু টেস্ট আসবে, লঙ্কা টঙ্কা সব ভালো করে একদম চটকে চটকে মাখতে হবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। বানিয়ে খেয়ে খাবে গরম ভাতের সাথে। আমি তো আমাদের ঘরে সবাই খুব ভালো পেয়েছে খেয়ে, আমি বানিয়ে খেয়েছি, তোমরাও বানিয়ে খাবে, অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। গরম ভাতের সাথে এক থালা ভাত দেখবে খালি এটা দিয়ে খেয়ে নিতে পারবে, আর কিছু লাগবে না। আর আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে আসবো কোনো একটা ভিডিও, অবশ্যই দেখা হবে কোনো পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আজকের জন্য আসছি, টাটা, গুড নাইট।